কারণ কারণ আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। আজ আজ প্রতিশোধ নেবার জন্য আমি তৈরি হয়েছি। তৈরি হয়ে আমি আমি তোমাদের কবরে এসেছি। তোমরা আমার জন্য দোয়া করো বাবা। আমি দেশ তাড়াতাড়ি কি করি, আমি শেষ, ফিনিশ হয়ে গেলাম রে, ফিনিশ হয়ে গেলাম। কি হয়েছে বস? কাঁদতেছেন কেন? কাঁদবো না তো কি হাসবো? তোরা তো ছিলি জেলখানায়, এই চান্সে রানা নামে এক নতুন রংবাজ গজাইছে ঢাকা শহরে, আমারে হুমকি দেয় 24 ঘন্টার মধ্যে আমারে উৎখাত করবার চাই। এত বড় সাহস! পারবি? পারবি তারে বাইন্দে আনবার? পারবি? ঠিকানাটা দেন। ওদের ঠিকানা আমি জানি না মা, খবর পেয়েছি ওরা জেল থেকে ছাড়া পেয়ে ঢাকা শহরেই আছে। যেখানেই থাক ওদের আমি খুঁজে বের করবই। ওদের শাস্তি দিতে না পারলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে। যে শিক্ষা দিয়ে আমি তোকে তৈরি করেছি তাতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। ঢাকা শহরে একটা না একটা ঠিকানা তুই ঠিকই জোগাড় করে নিতে পারবি। দোয়া করি তুই যেন প্রতিশোধ নিতে পারিস। বাবা, আসি বাবা। মা, আয় মা। দোয়া রেখো। তোগো পাঠাইলাম রানারে ধরে আনবার, কিন্তু রানা গরুর মতো বাইন্দা আমার কাছে পাঠা দিল। ড্যাড, আমি অবাক হয়ে যাচ্ছি ড্যাড। আমাকে পরীক্ষা করার জন্য তুমি এদেরকে পাঠিয়েছিলা? আরে এরা তো জেলখানায় থেকে থেকে একদম পচে গেছে, শরীরে জং ধরে গেছে। এদেরকে কাজে লাগাতে হলে একটু ঘষা মাজা করা দরকার ড্যাড। করো, ইচ্ছা মতো ঘষা মাজা করো। এই বলদ চাইটা এখন তোমার আন্ডারে, তুমি হচ্ছ ওগো লিডার। এইটা যে আপনার পোলা, আগে কইবেন তো। নতুন লিডার দিয়ে একটু ফুর্তিতে
আমাকে বাঁচা, আমাকে বাঁচান প্লিজ। আরে আরে ছাড়ো, আমাকে দয়া করুন, আমাকে বাঁচান প্লিজ। কি হয়েছে তোমার? আমি এক অসহায় মেয়ে, আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, কি আমার পরিচয়। ছোটবেলা থেকে ওরা আমাকে বড় করেছে, নাচ শিখিয়েছে, এখন ওরা আমাকে নষ্ট করতে চায়। আজ আপনার কাছে ওরা আমাকে উপহার দিয়েছে, কাল আবার ওদের কাছে ফিরে যেতে হবে। তোমাকে কোথাও যেতে হবে না। মানে? এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। শুয়ে পড়ো। আজ থেকে তুমি এখানেই থাকবে। শুয়ে পড়ো। আম্মা, আম্মা গো, আমাকে বাঁচান গো আম্মা, আপনার পায়ের তলে একটু ঠাই দেন। কি করছো? কি যে করি গো আম্মা, মাথাটা ঠিক নাই। কি হয়েছে তোমার, বলবে তো? বন্যায় ঘর বাড়ি সব ভাইসে গেছে, বাপ মা কই গেছে কিছুই জানি না। আশ্রয় শিবিরে উঠছিলাম, যারা রিলিফ দিতে আসে ওই শুয়ারের বাচ্চারা, কুত্তার বাচ্চারা খালি খালি আমার শরীরের দিকে তাকায় আম্মা, আমার শরীরের দিকে তাকায়। আহারে কি কষ্ট, অনেক কষ্টে ঢাকা শহরে আইছি। এখানে কেউ আমারে কাম দিতে চায় না। 2 দিন ধইরা কিছুই খাইতে পাই নাই গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। না গো আম্মা না, আমারে খাওয়ান দিয়েন না, খাইলেই শরীরটা তাজা হইব। আর শরীরের উপরে মানুষ নামের কুকুরগুলা ঝাঁপাইয়া পড়বো। অহন পুলিশেরও বিশ্বাস নাই, হেরাও নারী নির্যাতন করে। ওই যে ইয়াসমিনের ঘটনা শোনেন নাই? কি সাংঘাতিক। আম্মা আপনি ডরেন না গো, আপনার স্বামী সববার চাইতে বড় পুলিশ অফিসার, আপনার স্বামীর কোনো দুর্নাম নাই। আপনি আপনি যদি বাড়িতে ঠাই দেন, আমি বাড়ির সব কাম করুম, রান্ধুম, ঘর মুছুম, কাপড় কাচুম, সব সব কাজ করুম গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তোমার অত কাজ করার দরকার নাই, একটু দেখে শুনে রাখলে চলবে। থাকো তুমি আমার বাসায়। তোমার নামে একটা এরোপ্লেন আছে, কি কই, একটা কমপ্লেন আছে। ওরা 4 জন তোমার একখানে উপহার দিছিল, তুমি নাকি উপহারখানা রেখে দিছো, ফেরত দেও নাই। উপহার কি কখনো ফেরত দেয়া যায় ড্যাড? বুঝছি বুঝছি, পলাশিয়ানা হইছে। রাখো, রাখবা না কেন, সব কিছু তো তোমার লাগে। তাই পার্মানেন্ট করো না, টেম্পোরারি রাখো। আচ্ছা ড্যাড, ওই 4 জন এই মেয়েটাকে কোথায় পেয়েছিল? আরে ওরা পাবে কেন, মাইয়াটারে টোকাইছি তো আমি। একটা খুনের ঘটনা তদন্ত করবার গেছিলাম, কোন এক চক্ষু চোরা বাপ মা দুইটারেই মেরে ফেলাইছে। মাইয়াটার কেউ নাই, টোকায় আনলাম, ওগো কাছে রাখছিলাম তৈরি করার জন্য, যদি কোনো কামে লাগে। লেগে গেল। খুনিকে ধরতে পেরেছিলে? আরে না, শেষরা চোর, খুন করে ভাগছে। বাদ দাও এসব কথা। তা তুমি অপারেশন শুরু করতেছো কোন সময়? তুমি যখন অর্ডার করবে।
দিবালোকে রাজধানীতে 5 জন খুন, আশ্চর্য ব্যাপার। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে 5টি মানুষ খুন। ভাবতে পারেন ব্যাপারটা, ভাবতে পারেন? ভাবতে দেখতে কি কই, ভাবতে পারি স্যার। পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত একেবারে শেষ। আমার কাছে রিপোর্ট আছে। জি। এই খুনের সঙ্গে গত মাসে জেল থেকে বের হওয়া ওই কুখ্যাত 4 জন আসামি জড়িত। হইতে পারে স্যার, ওরা কুখ্যাত অপরাধী। জেল থেকে ওরা যদি বেরিয়েই যায়, তাহলে বাইরে ওরা কি করবে? টাকডুম টাকডুম করে ঢোল বাজাবে। ওগো কাজ ওরা করতেছে। থামুন। থামবো না স্যার, আমি একদম থামবো না। ভাববার পারেন স্যার, কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ওদের ফরেস্ট করছে, ডাক্তারি কি কই, অ্যারেস্ট করছে। অথচ আইনের মার পেছে ওরা ঠিকই জামিন নিয়ে বেরিয়ে আসতেছে, আর ইজ্জত চাইতেছে পুলিশ ডিপার্টমেন্টের। এরপরও আপনি আমার থামবার কন? কি বলবার চাও তুমি? বলতে চাই আর কত আমাকে দিয়ে এরকম লুটপাট করাবে তুমি? আর কত ডাকাতি আর রাহাজানি করাবে তুমি? আর কত খুন খারাপি করাবে আমাকে দিয়ে? এসব শুনবার দরকার নাই তোমার। আছে ড্যাড। আরে আমিও তো একটা মানুষ। একের পর এক খুন, ডাকাতি, রাহাজানি আর লুটপাট করে নিজের প্রতি ধিক্কার দিতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে কেন করে এসব। একটা কথা শুনে রাখো, কাল আমি অপারেশনে যাব ঠিকই, কিন্তু এরপর বুঝছি, মুক্তিযোদ্ধা বাপের রক্ত শরীরে টকবক টকবক করতেছে। এরপর তোমার কোনো কাম নাই। এরপর তোমার ব্যবস্থা আমি নিজেই নেব। তুমি কি নিশ্চিত ওই 4 অপরাধীর সঙ্গে কমিশনের যোগাযোগ আছে? আমি নিশ্চিত স্যার, কমিশনারের ছেলে রানা ওই 4 জনের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু কমিশনার লাডু তো বিয়েই করেনি, ও ছেড়ে আসবে কোত্থেকে? তা আমি জানি না স্যার, তবে আমি যা বলছি তাই সত্য। তোমাকে বিশ্বাস করবো কিভাবে? আজ থেকে 20 বছর আগে মহারাজ বাহিনীর খবর পুলিশের কাছে পৌঁছে দিয়েছিলেন আমার বাবা। আমি সেদিন মামার বাড়িতে বেড়াতে গেছিলাম। দিনে দুপুরে ওই 4 জন কুখ্যাত অপরাধী খুন করে আমার বাবা মাকে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, বাবা যা করেছেন আমিও তাই করব। অপরাধীদের খবর পৌঁছে দেব পুলিশকে। আপনার চা। কাল সত্যি আপনি অপারেশনে যাবেন? আড়াল থেকে কেউ আমার আর ড্যাডের কথা শুনুক, আমি তা একদম পছন্দ করি না। আপনি পছন্দ না করলেও আপনাকে যারা পছন্দ করে তাদের তো শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে আপনার সম্পর্কে। কি বলতে চাও তুমি? বলতে চাই, কেন এই সন্ত্রাসীদের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন? আপনি তো একজন ভালো মানুষ। খবরদার আমাকে ভালো মানুষ বলবে না। আমি একজন সন্ত্রাসী। খুন, রাহাজানি আর লুটপাট করাই আমার কাজ। সাধারণ মানুষ আমাকে ঘৃণা করে, কেউ আমাকে ভালো মানুষ বলে না, কেউ পছন্দও করে না। তুমিও করবে না। কিন্তু
আমি যে তোমাকে পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে আশ্রয় দিয়েছো, নিরাপত্তা দিয়েছো, অথচ একটি দিনের জন্য তুমি আমাকে খারাপ নজরে দেখোনি, লোভের হাত বাড়িয়ে দাওনি। তোমাকে ভালো না বেশি কোনো উপায় আমার মতো একজন নারীর আছে কি? বাইর কর, জলদি বাইর কর। এই তো আসবে, দে আর দেন না, জলদি দে। মার হবে, আওয়াজ হবে না। Don't move. Hands up. Stop. Hold. Hands up. अबे छोड़ है ना। কামটা আপনি ভালো করেন নাই স্যার। এই ফাঁকা শহরটা ডাক্তারি কি কই, এই ঢাকা শহরটা আমার। এই শহরের ম্যাপটা সরকার আমারে বুঝাই দিছে, আমারে ডিগাইয়া প্রটোকল ব্রেক করিয়া রিজার্ভ ফোর্স দিয়া আপনি ঢাকা শহরে অপারেশন চালাইতে পারেন না। না, কি বলতে চান আপনি? বলবার চাই, এই ঢাকা শহরে কয়টা ক্রিমিনাল আছে, কখন কারে ধরতে হবে, ছাড়তে হবে, সেই হিসাব আমার। জেলখানায় কয়টা সিট খালি আছে, থানাগুলোর ফকআপের অবস্থা ডাক্তারি কি কই, লক আপের পজিশন কি, সেই হিসাব বুঝে আমি আসামি ধরি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কড়াকড়ি দেখছেন নাকি ডাক্তারি কি কই, বাড়াবাড়ি দেখছেন নাকি? চেইন অফ কমান্ড ভাঙার জন্য আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করবার পারি। খেলা পাইছেন না? থামুন। না, থামবো না, কারণ আমার বিরুদ্ধে আপনার করার কিছু নাই। উপর মহল আমার এই জায়গা বসাইছে, আমার হাত অনেক খাম্বা ডাক্তারি কি কই, অনেক লম্বা। বেশি হইলে আপনি আমারে বদলি সুপারিশ করবার পারেন। তার আগে নিজের গদি সামলান। যে কাম করছেন ঠেলা টের পাবেন। এই সেই চেহারা, এদেরকে আমি এতদিন ধরে খুঁজছি, কিন্তু ওরা পুলিশের হাতে ধরা পড়ে গেল। তাহলে আমি কি নিজের হাতে প্রতিশোধ নিতে পারবো না? তা হয় না, নিশ্চয়ই আমি সুযোগ পাবো, নিশ্চয়ই পাবো। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে আসামি রানা, ছিলা, দাগা, কাটা ও লম্বুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। 24 ঘন্টার মধ্যে 5 জন ফাঁসির আসামিকে ছেড়ে না দিলে তার পরিণাম হবে ভয়াবহ। মহারাজ। অসম্ভব! কি ভেবেছে ওই মহারাজ? খেলা শুরু হয়েছে। ফ্যাক্স একটা হুমকি পাঠিয়ে ওর লোকদের ছাড়িয়ে নিয়ে যাবে? অসম্ভব! নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ক্ষমতা কতটুকু। ভবিষ্যতে আমার কথা অমান্য করলে তার পরিণাম হবে ভয়াবহ। মহারাজ।
আমার ভুলের জন্য কিছু অসহায় মানুষকে জীবন দিতে হলো, এখনো বলছি আমার লোকদের ছেড়ে দাও। ছাইরিয়ে দাও, কত ফ্যাক্স পাবানে। লাডু, জি তুমি একজন পুলিশ কমিশনার, জি তোমার কাছে আমি জানতে চাইছি মহারাজ এত শক্তি কোথায় পেল? একটা মার্কেট ধ্বংস হলো, একটা স্কুল ধ্বংস হলো, একটা হাসপাতাল ধ্বংস হলো। বলো লাডু, বলো আমি এখন কি করব? কি জবাব দেব জনগণের কাছে? কি জবাব দেব সরকারের কাছে? বলো বলো লাডু, বলো। স্যার ক্রন্দন করেন না স্যার, বলবো একটা কথা বলি। চাকরিটা ছাইরে দাও। হ্যাঁ, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, একদম ফ্রি ফ্রি। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না মিস্টার আইজি, কারণ জনগণের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয়। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য। সেই জন্যই তো আমি অনেক ভেবে প্ল্যানটা তৈরি করেছি স্যার। মহারাজ বিদেশ থেকে ফ্যাক্স পাঠিয়ে হুমকি দিচ্ছে, ওর 5 জন আসামিকে ছেড়ে না দিলে ও আরো ধ্বংসযজ্ঞ ঘটাবে এদেশে। তাই বলে আইন বহির্ভূত ভাবে আমি আপনাকে 5 জন আসামি ছেড়ে দেবার অনুমতি দিতে পারি না মিস্টার আইজি। স্যার, আইন বড় না দেশ বড় স্যার? আইনের চাইতে তো জনগণ অর্থাৎ দেশের মানুষ বড়। মাত্র 5 জন মানুষের জন্য এভাবে শত শত মানুষের জীবন চলে যাওয়ার ঝুঁকি নিতে পারি না। আপনি কি মনে করেন ওই 5 জনকে মুক্তি দিলেই মহারাজের এই লুটপাট বন্ধ হবে? আমি ওই 5 জন আসামিকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই না স্যার। মহারাজ বিদেশে, নিশ্চয়ই এদেশে ওর আরো অনেক লোক আছে। ওই 5 জনের উপর আমার নজর থাকবে। কিন্তু ওরা বেরিয়ে মহারাজের অন্যান্য লোকের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবে। রাইট স্যার, ওদের উপর নজর রেখে সব কটা অপরাধীকে আমি ধরতে চাই। প্লিজ স্যার, দেশের মানুষের কথা ভেবে অনুমতি দিন প্লিজ। ঠিক আছে। চারজন ফাঁসির আসামি আপনাদের চোখের সামনে মাইক্রোবাস থেকে গায়েব হয়ে গেল। কি করে যে কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না স্যার। এখন আমি কি কৈফিয়ত ও মন্ত্রীকে কি কৈফিয়ত দেব? আপনারা এখন যান বলছি, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ, লিভ মি অ্যালোন। আমি সত্যি ভুল করলাম। শুনকাম শুনকাম, তাড়াতাড়ি কি কই, ওয়েলকাম ওয়েলকাম। আমার জেল পলাতক বাহিনী কালকের থেকে শুরু হইবে তোমাদের জন্য নতুন কাহিনী। লম্বু কোথায়? লম্বু পয়সা পড়বো। কয়দিন জেলে আসিল তো সহ্য হইতাছিল না, আসল কামটা সাইরা টাইম কাল সকালে রানা ঝুলবে ফাঁসিতে, আর তোমরা উড়ে যাবা থাইল্যান্ডে। সব ব্যবস্থা করে রাখছি বস। থাইল্যান্ডে যাই আমরা কি করুম? আরে বোকা, সব পাবি। আপনি এখন জিনিস আইনা দিছিলেন আমাকে হাতে। আপনার কথায় রুকসিরে আমরা যত্ন কইরা পাইলা পয়সা বড় করলাম। কিছু করণের আগেই রুকসিরে লইয়া গেল আপনার পোলায়, নিজের কাছে রাইখা দিল। রানা হন জেলে, রুকসিরে আইনা দেন যাওনের আগে মনের সাতটা কি কই, রুকসিরে আমি বিশেষ ব্যবস্থায় রাখছি। রানারেও ভালোবাসি, যদি সুইটা আইজি সাহেবের কাছে যাইতে পারে ঝামেলা হবে। ওরে বিশেষ ব্যবস্থায় আলাদাভাবে প্লেনে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। থাইল্যান্ডে যাইয়া কামের কাম করছেন ওস্তাদ। দেশি জিনিসের স্বাদই আলাদা। সকালবেলা প্লেন যাওনের সবাই জানে তোমার ফাঁসি কার্যকর হয়েছে, পৃথিবীর চোখে তুমি মৃত। কিন্তু তুমি জীবিত।
ফাঁসির মঞ্চের নিচে আমার লোক তোমাকে ধরে ফেলেছিল, তুমি তখন অজ্ঞান হয়ে গিয়েছিলে। তোমার ফাঁসি হয়েছে রানা, কিন্তু তুমি যে বেঁচে আছো তা শুধু আমি, তুমি আর আল্লাহ জানে। তুমি কি করছো রানা? Oh, you bastard! I hate you! I hate all policemen! পৃথিবীর সমস্ত পুলিশকে আমি ঘৃণা করি। I shall kill you! Kill you! রানা শান্ত হও, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বাঁচিয়েছি, কেন আমাকে মারতে চাইছো? কেন তুমি ঘৃণা করো পুলিশকে? কেন রানা, কেন? কারণ তোমরা পুলিশরা এই দেশের আসল ক্রিমিনাল। এই দেশটাকে সন্ত্রাসের রাজত্ব বানিয়ে ফায়দা লুটতে চায় পুলিশ। তোমরা সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব করো, দেশের সন্তানদের তোমরা সন্ত্রাসী বানাও, আর সেই সন্তান যখন প্রতিবাদ করে, অন্যায় অত্যাচার আর লুটপাটের প্রতিবাদ করে, তখন তাকে ফাঁসির দলিতে ঠেলে দিতেও তোমরা দ্বিধাবোধ করো না। ভুল রানা, ভুল রানা। তুমি যা দেখেছো, যা শুনেছো, সব ভুল। আপনি আমাকে শেখাতে চান? কি শেখাবেন আমাকে? কি শেখাবেন? আরে আমি তো শিখেছি আমার ড্যাডের কাছ থেকে, যে আপনার মতো একজন পুলিশ অফিসার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিস্টার লাডু। মিথ্যে কথা, সে তোমার বাবা নয়। কমিশনার লাডু জীবনে বিয়েই করেনি। তার কাছে কোনোদিন কি জানতে চেয়েছো তোমার মায়ের কথা? কমিশনার লাডু নিজের স্বার্থে সে তোমাকে লালন পালন করেছে। কি বলতে চান আপনি? বলতে চাই, তুমি এদেশেরই এক বীর মুক্তিযোদ্ধা ইন্সপেক্টর রায়হানের ছেলে। তোমার বাবা ছিল একজন সৎ পুলিশ অফিসার। সে এদেশ থেকে সন্ত্রাসীদেরকে চিরতরে উৎখাত করতে চেয়েছিল। সন্ত্রাসীরা আক্রমণ করে তোমার বাবার মাকে হত্যা করে। আপনি কি বলছেন? ঠিকই বলছি। সেদিনই তোমাকে করে তুলে নিয়েছিল ওই লাডু। এখন এই পোলার দায়িত্বটা আমি নেই। শুধু প্রমাণের অভাবে আমি কিছুই করতে পারিনি। তুমি কি চাও না তোমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে? বাহ, চরম নিশ্চিন্ত। দেখ তারে কি কইতে কি কই, পরম নিশ্চিন্ত। মহারাজের 4টে মানুষ পাঠাই দিছে মহারাজের কাছে। শালারা এতক্ষণ ব্যাংককে যাই কি জানি কি করতেছে। ও রায়হান, তোমার পোলার আনারে পাইছো? ভোর 5টায় ফাঁসি হইছে। তোমার পোলারে আমি মাস্তান সন্ত্রাসী বানাইয়া ফাঁসিতে লটকানোর ব্যবস্থা করিয়া তোমার কাছে পাঠাই দিছি। হ্যাঁ, ভালো করছি না? কি কই তুই আমার পুত্র, আমার সন্তান, আমার হাতের দান। চোখ শুয়োরের বাচ্চা! বাপরে গালি দেয় নাকি? আমি তো সব কথা শুনেছি। শুনে ভালোই চাস? বল, ওরা থাইল্যান্ডের কোথায় আছে? থাইল্যান্ডে আছে, সেটাও শুনে ভালোই চাস? তাহলে ঠিকানাটা তুই খুঁজে নিস, আমার করণের কোনো দরকার নাই। মৃত্যুর আগে একটা কথা শুধু জেনে রাখ, রক্ত কোনোদিন বেইমানি করে না।
আমার বাবার রক্ত থাইল্যান্ডে গিয়ে ঠিকই প্রতিশোধ নেবে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, অহং বন্দামি সর্বদা সব্বে সত্তা সুখিতা হন্তু। কোথায়? মেয়েটা বাইরে, ভিতরে আনতে সাহস পাইনি। সাদিকা, মহারাজ একটা প্রশ্ন। আমি কোনো প্রশ্ন শুনতে পছন্দ করি না, আমি শুধু উত্তর শুনতে পছন্দ করি। পথে কোনো অসুবিধা হয়নি তো? না মহারাজ, কমিশনার লাড্ডু নিজে আমাদের প্লেনে তুলে দিয়েছেন। এই বুদ্ধি নিয়ে চলো বলেই বারবার তোমরা ধরা পড়ো। তোমাদের জন্য বারবার আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বার্মা আর মালয়েশিয়া জুড়ে কালো ব্যবসার যে বিশাল সাম্রাজ্য, দক্ষিণ এশিয়ার সে বিশাল সাম্রাজ্যের অধিপতি আমি। সর্বপ্রকার ব্যবসা নিয়ন্ত্রণ করে আমি পারিনি শুধু বাংলাদেশ, বাংলাদেশ আমার ব্যবসার নিয়ন্ত্রণে আনতে পারিনি, শুধু তোমাদের জন্য। মহারাজ, কমিশনার লাডুর দাফন কাফনের ইন্তজাম চলছে বাংলাদেশে। বলেন কি? হ্যাঁ, তোমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পর ওকে গলা টিপে মেরেছে কেউ। জি? হ্যাঁ, বাংলাদেশে আমার একটা শক্ত হাত আজ ভেঙে গেছে। 25টি বছর ধরে তিল তিল করে এত দূর এসে বাংলাদেশের চোখ কমিয়া হেরে যেতে পারে না। পরিস্থিতি একটু শান্ত হলে আমি আবার তোমাদের বাংলাদেশে পাঠাবো। আবার বাংলাদেশ? তোমাদের চারজনের থাকার ব্যবস্থা আমি ভিন্ন ভিন্ন জায়গায় করেছি, কারণ লাডুকে যে খুন করেছে সে অত্যন্ত বুদ্ধিমান এবং চালাক। সে তোমাদের খোঁজে অবশ্যই থাইল্যান্ড আসবে। তোমরা চারজন একসঙ্গে থাকলে ওর পক্ষে তোমাদের খুঁজে বের করা কঠিন হবে না। যাও যাও। ও আমার শান্তি নষ্ট করেছে, ও আমার ঘুম কেড়ে নিয়েছে, ও আমার বিশ্বাস ভঙ্গ করেছে, খুন করেছে কমিশনার লাডুকে। ওকে আমি কিছুই করতে পারবেন না স্যার। ইকবাল? হ্যাঁ স্যার, আইন কখনো আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না। পারবেন না ওকে গুলি করে মেরে ফেলতে। আর ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উপায়ও নেই স্যার, কারণ আইনের চোখে সে মৃত। তাই বলে ও খুন করে থাইল্যান্ডে পালিয়ে যাবে আর আমি অসহায়ের মতো তাকিয়ে দেখব? দেখবেন স্যার, কারণ ওই 4 সন্ত্রাসী এখন থাইল্যান্ডে। একমাত্র রানাই পারে দেশের ওই শত্রুদের ধ্বংস করে আপনার মুখ উজ্জ্বল করতে, আপনার শান্তি ফিরিয়ে আনতে। কিন্তু আমি খুব একটা ভরসা পাচ্ছি না ইকবাল। তুমিও যাও থাইল্যান্ডে, আমি সব ব্যবস্থা করে দেব। ওখানকার সব খবর তুমি আমাকে জানাবে। এই রানাই কি সেই রানা? সে ছিল ওই 4 সন্ত্রাসীর লিডার। ফাঁসির হাত থেকে ওকে বাঁচানোর পর সে কমিশনার লাডুকে খুন করে এখন থাইল্যান্ডে পালিয়ে যেতে চাইছে। না, ওরা পালিয়ে বাঁচতে পারবে না। ওই 4 জনকে খুঁজে বের করার জন্য আমাকেও যেতে হবে থাইল্যান্ডে। Swatika. Thank you. Good. Hi. Come on. Good. ছাড়া বলছে, ছাড়ো। আমাকে ছাড়া বলছে। Come on.
Bum bum. You and I. Come. Bum bum. বিদায়। 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 হাই লচু, এই মহারাজের অনেক সেবা তুই করছস, বাংলাদেশের সৌখ্য মিয়া। আজকে তোর সেবা করতে দে। ভয়ের কিছু নাই, আমি মহারাজা। এই মহারাজা যাকে আশ্রয় দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই তার দিকে চোখ তুলে তাকায়। তুমি নিশ্চিন্ত থাকো, আমার লোক এসে ঘর পরিষ্কার করে দিয়ে যাবে। আজকের ব্যাপারটার জন্য আমি দুঃখিত, খুবই দুঃখিত। কোথায় যাচ্ছেন? কি হলো দাদু? দাদু না মানে কোনোদিন প্লেনে উঠিনি তো, তাই ভয়ে হাতটা ভেঙে গেল। ভয়ের কি আছে, সবাই তো প্লেনেই বিদেশে যায়। ম্যাডাম, ওনাকে একটু কাইন্ডলি লাউঞ্জে নিয়ে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলুন দাদু। চলো বোন। আর একটু এইখানে বসুন। আচ্ছা বোন। বসুন দাদু। এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করে থাইল্যান্ডে যাচ্ছেন কেন দাদু? আমার কিছু পুরনো আত্মীয় আছে থাইল্যান্ডে, কোনো যোগাযোগ নাই, ওদেরকে খুঁজতে যাচ্ছি। তা তুমি একলা একলা কেন থাইল্যান্ডে যাচ্ছ বোন? আমারও ওই একই কথা দাদু, আমারও কিছু আত্মীয় স্বজন থাইল্যান্ডে পালিয়ে গেছে, ওদের খুঁজতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার কি আশ্চর্য মিল। দাদু, আমি খুব ক্লান্ত, আপনার জন্য কিছু আনবো? কিছু আনবে? একটু রস যদি পাওয়া যেত। রস? মানে তারি? আরে না রে বোন, তারি না, ফলের রস। ইংরেজিতে কি যেন বলে? মানে জুস। জুস। ঠিক আছে, আমি দেখি জুস পাওয়া যায় কিনা। বসুন। আচ্ছা বোন। এটা আমার মতে কি যেন লুকাচ্ছে। একা একা একটা মেয়ে এভাবে আত্মীয়দের খুঁজতে বের হয় না। কে মেয়ে? তবে মেয়েটার মনটা ভালো, আমাকে বুড়ো ভেবে কেমন সেবা করছে। কি ভাবছেন দাদু? না বোন, কিছু না। এই নিন আপনার রস। হ্যাঁ, কি হলো বোন? লাঠি। হায় রে, আমিও খেয়াল করিনি, তুমিও খেয়াল করনি। আমার লাঠিতে ব্যথা পেলে এই আমি লাঠি সরিয়ে দিলাম। তুমি আরাম করে বসো বোন। কিন্তু আপনার লাঠি আমাকে তো ভিজিয়ে দিয়েছে। কি সর্বনাশ!
ঠিক আছে, তুমি এটা ধরো, আমি মুছে দিচ্ছি। দেখি, এই তো। বোন ভেতরে গেছে নাকি? গেছে। আমি গ্লাসটা ধরি, তুমি ভেতরটা মুছে নাও। তোমার গ্লাসের রস তো অর্ধেকটা পড়ে গেছে। অর্ধেকই চলবে না 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 না, তা কি করে হয়? তুমি বরং আমার এই পুরো রসটাই খাও। তোমার এই অর্ধেক রসে আমার চোখ। আহা, ধরো তো, পুরো বয়সে এত রস খাওয়া ভালো না। অ্যাটেনশন প্লিজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ব্যাংককগামী যাত্রীদের বিমানে আরোহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। বোন, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, চলো। লাঠি, চলুন দাদু। চলো, আসুন। থাইল্যান্ডের বাজারে কত চেরি আছে রে, কইও না এরম পায় রে। চিনতে পারছেন না? না বস, আপনি? আপনার ফাঁসি হয় নাই? নিশ্চয়ই হালার কথা আমাকে মার পারেছে। যেমন ফুটতে হইব, মহারাজের খবরটা দিতে হইব। আরে লিডার, গলার আওয়াজ না শুনলে তো তোমার তলা দিকে চিনতেই পারতাম না। ফাঁসির দড়ি থেকে যে মানুষ পালিয়ে আসে, তার চেহারা তো একটু পাল্টাতেই হবে। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক কইছো। তা তুমি পাই চাইলা কেমনে? কথাটা তো ছিলা কানা কাটা লম্বকেও শোনাতে হবে, তাই না? তা তো হইবই, ওরা শুনবো না? একই ঘটনা 5 বার না বলে একবার বলাই তো ভালো। একবারে খাঁটি কথা, লিডারের মতো কথা। ওরা কোথায়? রানারে কোনো মতোই ঠিকানা দেওয়া যাব না। ওর কাছ থেকে বইটা আগে মহারাজের কাছে যাইতে হইব। কি হলো, কথা বলছো না যে? নতুন আইছি তো, জায়গার নাম এখন মুখস্থ হয় নাই, তোমার চিন হেলে যেতে হইব। চলো। পরে গেলে হয় না, এরকম ডিস্কো বিস্কো ছাইরা যাইতে মন চায় না। বেঁচে থাকলে পরেও এখানে আসতে পারবে। পয়সা থাকলে মানে হালার পথে কি মাইরা মুইরা হালাইব নাকি? কমিশনার লাডুর গিয়ে হালাই মারছিনি। চলো। আল্লাহ জানে হালা কই লয়ে যাইতাছে। লিডার, ব্যাংককে তো আপনি নতুন আইছেন, সব জায়গা ঘুরে দেবো আপনারে। এর গোগো বার আছে, ফাগিং বারও আছে। ঠিক আছে, এখন চলো। চিন্তাই ওরা পারবেন না। চিনে মদ পানি তো আমরা এই যে ওয়াসার পানির রকম বাইরে থাকি, বেশি দরাদরি করলে মাগনা দেওয়া যায় বিয়ার। কথা বুঝছে লেগা গেছে, আমি কাইটা পড়ি। কে তুই? কে তোর পরিচয়? 5 থেকে 20 বছর আগে যার মা বাবাকে তোরা নির্মম ভাবে হত্যা করেছিলি, যার মাকে তোরা
তোরা? আমি তার মেয়ে, আমি সেই ফরেস্ট অফিসারের মেয়ে। তাহলে কি আমার মা বাবা আর ওর মা বাবার হত্যাকারী একই? আমি তো আমার মা বাবার 4 জন হত্যাকারীকে চিনি, কিন্তু ওদের দলে তুই কে? আমি সেই বৃদ্ধ যার সাথে এয়ারপোর্টে তোমার দেখা হয়েছিল। আজ তুমি যে উদ্দেশ্যে থাইল্যান্ড এসেছো, আমি সেই একই উদ্দেশ্যে এখানে এসেছি। মনে হচ্ছে তোমার আর আমার বাবা মার হত্যাকারী একই। বিশ্বাস করি না। সেটা তোমার ব্যাপার। আমি ছিলাম একজন মহান মুক্তিযোদ্ধা এবং একজন সৎ পুলিশ অফিসারের ছেলে। ওই মহারাজ বাহিনীর নির্দেশে আমার মা বাবাকে হত্যা করা হয়। লাডু নামের এক পুলিশ কমিশনার আমাকে তুলে এনে আমাকে সন্ত্রাসী বানিয়েছে, আর যার ফলে আমার ফাঁসি হয়েছিল। আর সেই ফাঁসির হাত থেকে বেঁচে আমি প্রথমে হত্যা করে পুলিশ কমিশনার লাডুকে আইডির সহযোগিতায় প্রতিশোধ নেবার জন্য আজ আমি ছুটে এসেছি থাইল্যান্ডে। তুমি যে কষ্ট নিয়ে এখানে এসেছো, আমি সে একই কষ্ট নিয়ে এখানে এসেছি। তোমার আর আমার কষ্ট একই কষ্ট। রানা, ওর নাম রুক্সি। ও জানে না কে ওর বাবা কে ওর মা। আমার বিশ্বাস ওই মহারাজ বাহিনী ওর বাবা মাকে হত্যা করে ওকে ওদের মনোরঞ্জনের জন্য তৈরি করেছে। যেহেতু মহারাজ এই থাইল্যান্ডে আছে, তাই আমিও তাকে খুঁজে বের করার জন্য তোমাদের সর্বাত্ম সহযোগিতা করব। কারণ আজ তোমরা যে যন্ত্রণা আগুন নেভাতে এই দেশে এসেছো, আমার মধ্যেও সে যন্ত্রণার আগুন দাও দাও করে জ্বলছে। আমি আজ খেতে পারি না, ঘুমাতে পারি না। আমার মনে আজ একই প্রশ্ন, কি আমার মা, কি আমার বাবা, কি আমার পরিচয়? আমি কষ্টের একটা হিমালয় পর্বত বুকে নিয়ে পৃথিবীতে চলছি, আর প্রতিশোধের আগুনে জ্বলছি, আর প্রতিশোধের আগুনে জ্বলছি। আমি কষ্টের একটা হিমালয় পর্বত বুকে নিয়ে পৃথিবীতে চলছি, আর প্রতিশোধের আগুনে জ্বলছি, আর প্রতিশোধের আগুনে জ্বলছি। এই জ্বালাময় জীবনের গল্প আমার জানে মহাসাগরের জল, আমার দুঃখের নাই কোনো তল। এই জ্বালাময় জীবনের গল্প আমার জানে মহাসাগরের জল, আমার দুঃখের নাই কোনো তল। যেন কষ্টের মাটি দিয়ে গড়েছ আমায়, বিধাতা তোমাকে আমি
যেন সীমাহীন কান্না দু চোখে আমার ডুবে যাবে ধুধু বালু